গায়ের জোরে দেশ শাসন করার দিন শেষ হয়ে গেছে। সেই বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নয়। আর্টিকেল 7 অনুচ্ছেদে বলা আছে, জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে সংবিধান। 17 বছরের স্বৈর শাসনকে এক সাদর রক্তের বিনিময়ে বিদায় দেওয়ার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে ইউনিসেফ প্রধান উপদেষ্টা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনি চিফ ইলেকশন কমিশনার, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামী ইলেকশন। এখানে যেই আমরা পেয়ারের কথা বলি, সেই আপনি সংবিধান দেখান। সাহস থাকলে গণভোট দেন। জনগণের রায়ের প্রতি আমরা শ্রদ্ধা রাখি, আপনি সাহস থাকলে গণভোট দেন। তা দেখে না দেখে আপনি গায়ের জোরে ঠেলে নিয়ে চলে যাবেন। মনে রাখবেন, গায়ের জোরে দেশ শাসন করার দিন শেষ হয়ে গেছে। সেই বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নয়। বিরোধী দলকে দমন করে দমন পীড়ন, খুন, ফাঁসি, জেল, রিমান্ড, আয়নাঘর দিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন, সেই দিন শেষ হয়ে গেছে। আবার এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আমরা বলতে চাই, মেজর গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন না করে যদি বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আবার নির্বাচন হয়, আরেকটি হাসিনার জন্ম হবে, আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। বাংলার মানুষ তা হতে দেবে না। প্রিয় রংপুরবাসী, এই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। অনেকে প্রশ্ন করছেন, আইনি ভিত্তি কিভাবে দেবেন? আমার বিএনপির দোস্ত বন্ধুরা বলছেন, আগামী নির্বাচনে যারা আসবে, নতুন পার্লামেন্ট হবে, তারাই সংবিধান সংস্কার করে এর আইনি ভিত্তি দেবে। আমরা বলি, চুন খেয়ে গাল পুড়েছে, দই দেখলে ভয় লাগে। ইতিমধ্যে স্থায়ী কমিটির একজন সদস্য বক্তব্য দিয়েছেন, নির্বাচন এই ঐক্যমত্য কমিশনে এই যে সংস্কার, এই যে কমিশন, এই যে আইন বদলানোর জন্য চেষ্টা করতেছেন, যা বদলাবেন আমরা ক্ষমতায় গিয়ে সব পাল্টায় দেবো, সব মুছে দেবো। দেখছেন না বক্তৃতা করছে। তাহলে যাওয়ার আগেই যদি মুছে দেন, তো গেলে কে ক্ষমতা যে আমরা জানি না, আল্লাহ কার কপালে রাখছে, তো যাইয়ে তো পারেন নাই, যাওয়ার আগেই তো মুছে দেওয়া আরম্ভ করছেন। ফলে আপনাদের কথার উপরে কোনো বিশ্বাস রাখা যায় না। এই জন্য আমাদের কাছে ঐক্যমত্য কমিশন প্রস্তাব চেয়েছিল, আমরা আইনি ভিত্তি দেওয়ার জন্য সাজেশন দেব। আমরা আমাদের লয়ারদেরকে একটা সংবিধান আদেশ জারি করতে হবে রাষ্ট্রপতি। কি নিয়ে? এতদিনে ঐক্যমত্য কমিশনে রাষ্ট্র সংস্কারের যত বিষয় আমরা একমত হয়েছি, এইগুলোই হচ্ছে মতামত দেওয়ার জন্য একটা রেফারেন্ডাম, একটা গণভোট দিতে হবে। এই গণভোটে জনগণ যদি ওই জুলাই সনদের মধ্যে যত সংস্কার প্রস্তাব, পিআর সহ যা যা আমরা একমত হয়েছি, এইগুলো যদি জনগণ মেনে নেয়, তখনই এটার একটা আইনি ভিত্তি তৈরি হবে। এইটাকে বাতিল করার কোনো পদ্ধতি আর থাকবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।